কথাগুলো মনে রাখবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলার পথে এলাকার সামাজিকভাবে এক ইহুদির মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল হযরতে ফাতেমার। আশরাফ আলী তানভী উনার মালফুজাতে 3টা বর্ণনা করলেন। কেউ বলছেন সম্পর্ক 2 বছর, কেউ বলছেন সম্পর্ক 4 বছর, কেউ বলছেন সম্পর্ক 8 থেকে 12 বছর। যেটাই হোক একটা তো হবে। এই সম্পর্কের ভিতরে ইহুদির মেয়ে প্রতিদিন ফাতেমার কাছে চলে আসে। ফাতেমার চরিত্র আদর্শ দেখে মুগ্ধ হয়ে যায়। এত ভদ্র মানুষ পৃথিবীতে হয় নাকি? এত আমানতদার মানুষ পৃথিবীতে হয় নাকি? মেয়েটা ফাতেমার একেবারেই প্রেমে মুগ্ধ। ফাতেমা ছাড়া তার জিন্দেগির কোনো অংশই যেন চলে না। অথচ মেয়েটা ইহুদি, প্রতিদিন প্রায় ফাতেমার সঙ্গে দেখা করে। ফাতেমার কাছাকাছি আসতে আসতে ফাতেমার সম্পর্কে তার অনেক ধারণা হয়েছে। একদিন মেয়েটা বাবার বাড়ি গিয়েছে, বাবার কাছে গিয়েছে। ওই দিন বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, আম্মা জান, তোমার বয়স হয়েছে মা, আজ না হয়ে কাল আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্যে পাত্র নির্বাচন করেছি, তুমি বলো না বিয়েতে রাজি কিনা। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান, এই বিয়েতে আমি রাজি কিনা আপনি জানতে চাইলেন। বাবা, আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়া দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিতে চাই। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া একদিনের সময় নিয়া পরের দিন ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়া বলছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার পুরা জিন্দেগির ফাইনাল সিদ্ধান্ত নিতে এসেছি। কারণ তোমার মতো ভদ্র আমানতদার কোনো মানুষ নাই। চোখ মেলে দেখলাম এই পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র আমানতদার কেউ নাই। এই জন্যে আমার বাবার চাইতেও তোমাকে আমানতদার মনে করে আমার লাইফের সিদ্ধান্তটা তোমার পরামর্শে নিতে চাই। ফাতেমা বললেন, এত বড় কথা, তুমি আমার পরামর্শে কি সিদ্ধান্ত নিতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। ছেলে ঠিক করেছে, ছেলেটা ইহুদি, ভদ্র, পয়সাওয়ালা, এলাকার সব থেকে বড় সুন্দর যুবক, টাকার অভাব নাই। বাবা এমন ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চায়। আমি তোমার কাছে পরামর্শ চাই, এই বিয়েতে রাজি হব কিনা, কল্যাণ আছে কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না। কারণ আমি কি বলবো তোমার কোন কল্যাণ হবে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, দীর্ঘদিন থেকে তোমার কাছে আসি যাই। তুমি এই পর্যন্ত যত মানুষকে পরামর্শ দিয়েছ, চিনো না চিনো, যত মানুষকে পরামর্শ দিয়েছ, আমি কোনোদিন কোনো মানুষকে ভুল পরামর্শ দিতে তোমাকে দেখি নাই। আজ আমি এসেছি, তুমি বলো একমাত্র তোমার পরামর্শের উপরে ভিত্তি করবে আমার বিয়ে। ফাতেমা বললেন, বোন রে, কোনোদিন কোনো বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হতে পারি একটা শর্তে। ফাতেমা বললেন, বোন, শর্ত যদি দিতে হয় তোমার বাপকে দাও, আমার সঙ্গে তোমার কিসের শর্ত?
মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো, আমার জন্য কল্যাণ কামনা করো। জীবনের চাইতে বড় চাওয়া পাওয়ার নাই। ফাতেমার মতো ভদ্র আমানতদার এই মেয়ে আমার পাশে বসে থাকবে, এই বিয়ের মতো কল্যাণ করবি আর নাই। ফাতেমা বলছেন, বোন রে, আমি যদি তোমার বিয়েতে তোমার বাড়িতে যাই, মানুষ আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, আমার বাবাকে দুষবে, এই জন্যে তোমার বিয়েতে আমি যেতে পারি না। মেয়ে হাউমাউ করে কান্না করে ফাতেমাকে জড়াইয়া বলছে, বোন রে, আমার সাফ কথা, হয়তো তুমি আমার বিয়েতে যাইবা, আর না হয় আমি সুসাইড করব, মরে যাব, নতুবা সারা জিন্দেগি এভাবে থাকবো, কোনো ছেলেকে বিয়ে করব না। তুমি আমার বিয়েতে না গেলে এই বিয়ের কোনো দরকার নাই। ফাতেমা বেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে তার বাবার কাছে পৌঁছে গিয়েছে। বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। বাবা, ছেলে সুন্দর নাকি কালো, খাটো নাকি লম্বা, কি আছে তার জানতে চাই না, আমি বিয়েতে রাজি। ইহুদি চিন্তায় পড়ে গেল, এত সহজে মেয়েটা রাজি হয়ে গেল, খুশি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আমি যে রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি বলছে, মা, তোমার আবার শর্ত কি? এবার মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, এই শর্তে আমি বিয়েতে রাজি। আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, আমার জন্যে কল্যাণের দোয়া করবে, এই শর্তে রাজি। এই কথা শুনে যেন ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গেল। ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, মুহাম্মদ আমার জাত শত্রু, যার সঙ্গে আমার যায় না, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, তার চাইতে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না। প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে বিয়াই দিতাম না, এরপরেও এই বাড়িতে ফাতেমাকে আসতে দিব না। ভাব ধরছে, ক্ষমতা দেখাইছে, অহংকার করে কথাগুলা বলছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, জিন্দেগিতে আপনার কথার উপরে কোনো কথা বলিনি, আজ একটা কথা বলতে চাই বাবা। আপনি আপনার সিদ্ধান্তের কথা বলেছে, আমি আপনাকে আমার ফাইনাল সিদ্ধান্তের কথা জানাতে চাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে কাছ থেকে আমি দেখেছি, সে যদি আমার বিয়েতে না আসে, আমার পাশে না বসে, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। এবার মেয়ে আর বাবা মুখোমুখি। বাবা কৌশল করেছে, ডাক দিয়া বলছে, মেয়ে আমার, যেহেতু ইহুদি মানুষ কৌশল শুরু করছে, ডাক দিয়া বলছে, মেয়ে রে, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, আমার বাধা কোথায়? তুমি চাও আমি কেমনে না করি মা, কিন্তু আমারও তো একটা শর্ত আছে, তুমি এটা শোনো। তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করব, দাওয়াত করব, সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে, উপহার উপঢৌকন নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে গরিব, যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার ঘরে চমৎকার সুন্দর কোনো কাপড় নাই, এই মেয়ে যদি তোমার বিয়েতে আসে, সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে। এটা আমার সোসাইটির সঙ্গে যায় না, সামাজিকতার সঙ্গে যায় না। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, আপত্তি নাই। আমার শর্ত হলো, সে সোসাইটি মেনটেন করে আসবে, সামাজিকতা রক্ষা করে আসবে, সবার মতো নতুন পোশাক পরে আসবে,
পুরাতন পোশাক পরবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড় পাবে না, বিয়েতেও আসতে পারবে। ঘুমাই গেলেন? ঘুমাইছেন? বিয়েতে আসতে পারবে? এই কথা আল্লাহর কুদরতের কলিজায় লেগে গেল। আল্লাহ বলতে চাইলেন, যে আমাকে বন্ধু বানিয়েছে, আমার জন্য জীবন যৌবন বিসর্জন করলো, তুই তাকে নিয়ে পরিকল্পনা করো। আল্লাহর পরিকল্পনার চাইতে বড় পরিকল্পনাকারী তো পৃথিবীতে আনা নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কুশলী একমাত্র তিনি। এই পৃথিবীতে আল্লাহর চাইতে কুশলী আর কেউ নাই। ইহুদি সিদ্ধান্ত নিয়েছে এইভাবে কৌশল করে ফাতেমাকে বিয়ে বাড়ি থেকে আউট করে দিবে। আর আল্লাহ তাআলা কৌশল করে সিদ্ধান্ত নিলেন, আমি চাই এই বাড়িতে ফাতেমাকে পাঠাইয়া দিতে। না সুবহানাল্লাহ, এটা কালকে কই লইব কি? সুবহানাল্লাহ কয় না দিকে রে? আপনাদের খারাপ লাগতেছে নি? কষ্ট হচ্ছে নি? একটু হাত তুলেন তো দেখি, কার কার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? আমি কি রাইখা দিমু? মানে এত ঠান্ডা এরা, এটি তো জানতাম না আগে। তাহলে তার জিন্দগিতে আওয়াজ যাইতো না। কথা শোনেন আমার বন্ধুগণ, মেয়েটা ফাতেমার কাছে আসছে, এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। তোমাকে তোমার বাপকে গালি দিতে শুরু করছে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয়ের পরে এক শর্তে রাজি হয়েছে। শর্ত হইল, তুমি যদি একটা নতুন পোশাক পরে বিয়েতে যাও। হযরতে ফাতেমা কথাটা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বললেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না। মাসের পর মাস যা আমাদের চুলায় আগুন জ্বলে না। আমি নতুন কাপড় পাবো দূরের কথা, পুরাতন কাপড়ই তো ঠিক মতো পাই না। কিন্তু আমার কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই। আমি তো সব করি আমার রবের জন্য। আমি তো আল্লাহর জন্য পাগল। সারাদিন রোজা রাখি, না খেয়ে থাকি। রাত হয়ে গেলে আমি সেজদায় চলে যাই, আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। কারণ নামাজে যখন দাঁড়ায় তেলাওয়াত করি, সেজদায় গিয়ে কথা বলি, আমার মনে হয় রব আমার সঙ্গে কথা বলতেছেন। আমার খুব ভাল লাগে, আমার আর কোনো কষ্ট থাকে না। সুতরাং আমি নতুন পোশাক পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। এবার ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, এই বিয়েটা তো আমি করব না, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা। ফাতেমা তুমি আমাকে বহুদিন বলেছো, বহুবার তুমি বুঝাইছো যে এই পৃথিবীতে তুমি একজনের সঙ্গে প্রেম করো, সম্পর্ক করেছো, তিনি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। ফাতেমা তুমি আমাকে বলেছ এত কষ্ট করো, না খেয়ে থাকো, তোমার কোনো কষ্ট হয় না। রাত্র হয়ে গেলে সৃষ্টিকর্তার সঙ্গে কথা বললে তুমি শান্তি পাও। তুমি আমাকে বলেছ তোমার সৃষ্টিকর্তা আসমান জমিন তৈরি করেছেন, তার অনেক ক্ষমতা। দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তে। এত এত ক্ষমতা মালিক যদি তোমার আল্লাহ হয়, তার জন্যে যদি তোমার এত দরদার সম্পর্ক থাকে, ফাতেমা এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান কেউ, সে কি একটা পোশাকের ব্যবস্থা করতে পারে না? তুমি যদি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে কোনোভাবে, পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে, লম্বা হাদিস। এটা বলার সুযোগ নাই, সময় নাই।
আমার বন্ধুগণ, আল কাপড় কে দিয়ে গেল রে? হঠাৎ করে শুনেন গভীর রজনীতে দরজায় কে নক করে, ডাক দিয়ে বলছেন কে? বাহির থেকে জবাব আসছে, ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল, আমি জিবরাইল। রাসূল বললেন, জিবরাইল এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন। ফাতেমাকে বলছেন, মা একটু ঘরের ভিতরে যাও। ফাতেমা পর্দার আড়ালে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়া জিবরিল আমিন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? হাতে কাপড় কিসে? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল। ফাতেমা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করছে, দোয়া করছে। কে কাপড়গুলা রেখে গেছে এখন পর্যন্ত জানতে পারলাম না। জিবরিল আমিন সালাম দিয়া মুস্কে হাসি দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আল্লাহর কাছে কাপড়ের আবদার করছে, আর তো কিছু করে নাই। আল্লাহ তাআলা ফাতেমাকে তো ভালোবাসে, আরো বড় কোনো জিনিস চাইলেও দিত। আল্লাহ তাআলা আমাকে দিয়া জান্নাত থেকে এক সেট কাপড় পাঠাইয়া দিয়েছেন। আরো জোরে এই আওয়াজ কইলে তো ওয়াজ রাখা দিমু, চালাইতাবি না কইলে বুঝা যাইব ঘুমাই গেছ। আমি কি রেখে দিতাম? এখানে স্টপ করে দিতাম? চলো হিডিকিতে গাড়ি না কিতা মনে হচ্ছে হে হচ্ছে আমার হেল্পার, আমি ড্রাইভার। তো চালান, বাস চালায় দেখছেন না, হিডি চালাইতেছে আমার। ঘুম পাইছে আপনাদের? যাক, বেশি সময় কইতাম না। আমার বন্ধুগণ, এখানে একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন, মা আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, কিন্তু পর্দার সাথে যাইও। কিসের সাথে? আবার বলেন। কারণ রাসূল জানেন, বুঝেন, মেয়েরা যেদিন নতুন কাপড় পরে ডিজাইন করা, ওই দিন কিন্তু পর্দা করে না, ঠিক নেই? কারণ পর্দা করলে তো আর কাপড় দেখা গেল না, ডিজাইন দেখা গেল না, তো পর্দা থাকবে কেন? মেয়েরা যেদিন কনভেনশন সেন্টারে যায়, বিয়ের পার্টিতে যায়, কি মনে করেন পুরানা কাপড় পরে না নতুন? বলেন না, কি পর্দা করে না পর্দা ছাড়া? হ্যাঁ, আর কিছু স্বামী আছে দেখছেন, স্বামী এরই তার বৌরুলিয়া মার্কেটে যায়, দেখেন নাই? বউ দেখবেন সাজতে সাজতে লিপস্টিক, হিল, জুতা, আর কাপড় পরছে এটা গুন্ডার মতো মনে হয়, সব পয়রা ব্যাগ একটা কান্দে নেয় আর হাঁটতেছে। আর স্বামী যেটা, এটা বাচ্চা একটা কুলি নিয়ে পিছনে করতেছে, হেডে নিয়ে করতেছে, আর বউ হাঁটতেছে। ম্যানেজার রেখে দোকানে, আসসালামু আলাইকুম, ও তো জিন্দেগিতে তার স্বামীরে সালাম দেয় না। কথা বলেন না কেন? এগুলা নাই এলাকায়। মহিলারা তো এমনি আমার গালি দেয়, দিব আজকে আরো বেশি। না দিত না, আমি কয়া যাইমু শেষে, হেরাই বালা, কয়া যাইমু লাস্টে। নাইলে যদি এরা দাওয়াত মাঝে মাঝে খাওয়ায় না, কইবা আজকে দাওয়াত খাওয়াইতেছি, উল্টা পাল্টা যদি খাওয়াইয়া দেয় তাহলে বাঁচার সম্ভাবনা কমায় দিবে এরা। আমার বন্ধুগান, যাই হোক, সংক্ষেপ কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে তো বিশ্বনবীর মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহর মা বানাতে চায়, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী বানাতে চায়, সে তো এমনিই পর্দানশীল, এমনিই সুন্দরী, তার উপরে পড়ছে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকছে, ঢুকতে দেরি পুরা বাড়ি জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হইয়া, জান্নাতি কাপড়ের গ্রানে পুরা বাড়ি যেন মেশকে আম্বর হয়ে গেছে। আরো জুড়ে বলেন। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আজকে, মনে আসেনি? মনে নাই? মনে
কালকে এটা মনে আছে, কই কালকে আজকে না। যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়ে ফাতেমার কাপড় দেখে নিজের বাপের কাছে গিয়া কয়, আব্বা তুমি না কইছিলা ফাতেমা গরিব, কাপড় পরতে পারবে না, এমন কাপড় পরছে, তুমি আমারে যেটা কিনে দিছ এই কাপড় দিয়া তো এখন ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। বাবা আমার পরিষ্কার কথা, বিয়েতে আমি রাজি ঠিক, কিন্তু ফাতেমার মতো কাপড় যদি আমারে না দেন আমি বিয়ে করতাম না। লাগছে নি পেস, মানে এটা কুইক পাইতো, এটা ঢাকা দক্ষিণে পাওয়া যায় মনে পাওয়া যায়নি, এটা গোলাপগঞ্জে। আচ্ছা, এই বাড়িতে যত মহিলারা জমা হইছে, যখন তারা ফাতেমার পোশাক দেখছে সবাই তো আশ্চর্য, গরিবের মেয়ে কি পরছে এটা। সবাই এসে বলছে, ফাতেমা এত দামি এত ডিজাইন করা কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন, কোথায় আর পামু, এটা তো কিনে আনছি। সুবহানাল্লাহ নাই। মহিলারা কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো ঢাকা দক্ষিণের সব মার্কেট চিনি, গোলাপগঞ্জেরটাও চিনি, এমনকি সিপা গল্লি যেটা আছে হেডেও চিনি, এমনকি দোকানের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে, ঠিক কিনা? তুমি কোন মার্কেট থেকে এটা কিনছো এটা কও। ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি, যে দোকান থেকে কিনছি, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলে কাপড় কিনা দূরের কথা, মার্কেটও চিনবা না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। মহিলাদের জিদ কম না বেশি? আরো জোরে কন। এই কথা যখন বলছেন জিদ উঠে গেছে গা, দেখছো নি গরিবের মেয়ে থ্রেড দেয়। ফাতেমা বলছেন, শোনো ভাবভঙ্গি ধরার দরকার নাই, কাপড় তো জিন্দেগিতে কেনার তৌফিক নাই, আমার এই কাপড়টা নিজের বডিতে একটু ঘষা দিয়ে বাড়িতে ঘুমায় থাকো। এত তো রাগ উঠে গেছে গা। সব মহিলারা গরম হইয়া ঐক্যজুট হইয়া স্বামীরা যেখানে বসা ছিল হেদের কাছে গিয়া বলছে, খাবার ফুল স্টপ, আর খাওয়া যাবে না, যার হাত যেখানে এখানে দাঁড়ায় থাকো, অপরাধ কিছুই না। ফাতেমা যে কাপড় পরে আসছে, ও যে থ্রেড দিছে আমাদেরকে, ফাতেমার মতো কাপড় না দেওয়া পর্যন্ত এই বাড়িতে কোনো খাবার চলবে না। সুবহানাল্লাহ নাই। হেরা তো পড়ছে মহা বিপদে, এই কাপড় নিয়ে তো সবাই বিপদে পড়ছে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা কিসের কৌশল করো? তোমাদের সবার কৌশল তো আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল। ফাতিমারে যাইতে দিছিল না, এখন বুঝো। আমার বন্ধুগণ, মহিলারা ফাতেমা কোন মার্কেট থেকে কিনছে একটু কনা, আমরা যা পারি। ফাতেমা বলছেন, কিনতে পারবা না। মহিলারা দরকার হলে কিডনি বিক্রি করুন, বাপদাদার সম্পত্তি বিক্রি করুন, এরপরে কাপড় লাগবে, বলো কোন মার্কেট থেকে কিনছো। ফাতেমা বলছেন, আসলে কিনি নাই। তো পাইছো কই? আরে আমার সাথে একজনের প্রেম, ভালোবাসি একজন রে, হেও আমারে ভালোবাসে, ভালোবাসা গিফট করছে। হেরা কই, বুঝলাম না, আমরা তো প্রেম ভালোবাসা করি, হেরা তো 2 টাকা দিয়ে বাদামও কিনা দেয় না, আর দে যদি নিজেই অর্ধেক খাইয়া ফেলায়। সেটি কয় কি ফাতেমা? আমার বন্ধুগণ, সকল মহিলারা জমা হয় বলছে, ফাতেমা কোন মার্কেট থেকে কাপড় কিনছো একটু বলে দাও। এবার ফাতেমা বলছেন, শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে, মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম ফেরদাউস, আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, এটি নাম কই, নামই তো চিনি না। মহিলারা কয়, ফাতেমা এই মার্কেট কই পড়ছে, কোন দিকে যাইতে হয়? ফাতেমা বলছেন, শোনো, এই মার্কেট দামি মার্কেট, ভিআইপি মানুষ ছাড়া কেউ মার্কেটে যেতে পারবে না, মার্কেটিং করতে পারে না।
তোমরা তো এই মার্কেটের যোগ্য না, তোমরা যেতে পারবা না। মহিলারা বলছে, ফাতেমা এই মার্কেট কোন দিক থেকে শুরু, রাস্তাটা কোন দিকে? ফাতেমা বলছেন রাস্তা বলে দিতে পারে, কিন্তু আমার মনে হয় রাস্তা বললেও যাইতে পারবা না, কারণ তোমরা রাস্তা চিনো না। মহিলারা বলছে বলো। ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় আনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে আনছি মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ার জমিনে চলার পথে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার প্রেমিক আমার মালিক আল্লাহরেও পাইবা। আমার মালিক রে যদি পাও তা আমার চাইতে দামি দামি কাপড় ওখানে পাইবা। মহিলারা চিন্তা করে, যা কয় কিছুই তো চিনি না, এটি কই? মহিলারা বলে, ফাতেমা বলো না মার্কেটে যেতে হয় কেমনে, এই রাস্তাটা কোন দিক কোন জায়গার থেকে শুরু? এবার বলছেন, বোন রে তোমরা শোনো, এটা ভিআইপি রাস্তা, যে কেউ রাস্তা দিয়ে যেতে পারবা না, যে কেউ রাস্তা দিয়ে যাওয়ার পারমিশন নাই। এই রাস্তা দিয়ে যদি যেতে হয় পরিচয় পত্র লাগবে, আইডি কার্ড লাগবে। আইডি কার্ড থাকলেই যাওয়া যাবে না। আইডি কার্ডে একটা নাম্বার আছে, কোড নাম্বার, পিন নাম্বার, এটা মনে প্রাণে মনে রাখা লাগবে। তোমার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, যেইভাবে টাকা পাওয়া যাবে না। ফাতেমা বললেন, আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন জায়গা থেকে দেখ, কে আইডি কার্ড বিতরণ করে, কোন চেয়ারম্যান মেম্বার? ফাতেমা বলছেন, কেউ দেয় না। এবার লাইনে আসছো, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র একজন, তোমরা তাকে চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো না আইডি কার্ড। ফাতেমা বলছেন, পরিচয় পত্রের নাম, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা গরিবের মেয়ে হইয়া তুমি এত কিছু জানলা কেমনে, এত দূর পর্যন্ত পৌঁছে গেলা কেমনে, এই মালিকের সঙ্গে সম্পর্ক হলোই বা কেমনে, এই মালিকরে চিনলা কেমনে? ফাতেমা বলছেন, এবার ঠিক মতো আসছো। এই আইডি কার্ড কেউ দেয় না, এই আইডি কার্ড কেউ বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা, এই পিন নাম্বার বিতরণ করে একমাত্র আমার আব্বা। তোমরা আমার বাপকে দেখতে পারো না, ওদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না। আমার বাপ তো কোনো জিনিস করেন না, আমার বাপই আইডি কার্ডের কথাই বলেন, এই পিন নাম্বারের কথাই বলেন, এই রাস্তার কথাই বলেন। লম্বা কথা সংক্ষেপ করে দেই। এবার মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা গরিবের মেয়ে হইয়া বাবার পরামর্শে এইভাবে চলতে চলতে যদি মালিক পর্যন্ত পৌঁছা যায়, ফাতেমা আমরা কেন অন্ধকারে থাকবো, আমরাও তোমার মতো মালিক রে পাইতে চাই। এই কথা বলে একসাথে 350 জন মহিলা অথবা 372 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।